এখন গাড়িতে যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে কি প্রধানমন্ত্রীর সামনে বসানো হবে? তাহলে জিব্রাইল ছিল একটা ড্রাইভার, এজন্য জিব্রাইল কোথায় বসছে? সামনে বসছে। জিব্রাইল সালাম প্রথম তাকে নিয়ে রওনা দিলেন। আল্লাহ নবী বলেন যে হঠাৎ করে আমি দেখি খেজুরের বাগান দেখা যায়, অনেক খেজুরের গাছ দেখা যায়। আল্লাহ নবী বলেন জিব্রাইল এটা কোন জায়গা? তিনি বললেন এটা হলো মদিনাতুল মুনাওয়ারা। কিছুদিন পরে আপনাকে হিজরত করে এই জায়গার মধ্যে আনা হবে। বর্তমানে এই জায়গার নাম হলো ইসলাম। আপনি যখন আসবেন তখন হবে মদিনাতুল মুনাওয়ারা। এজন্য আপনাকে আগে থেকেই জায়গাটা দেখাই দিলাম। আল্লাহ নবী এই জায়গার মধ্যে নামানো হলো, দুই রাকাত নামাজ পড়লেন, আল্লাহু আকবার বলেন। এরপরে সামনে গেলাম, একটু সামনে গেলাম, আবার যখন সামনে গেলেন আল্লাহ নবী বলেন আমি তাকায় দেখি একটা সাদা মাঠ দেখা যায়, একটা সাদা মাঠ দেখা যায়। আল্লাহ নবী বলেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল এই যে সাদা মাঠ এটা কোন জায়গা? জিব্রাইল সালাম করে, ও আল্লাহর পয়গম্বর এটা ওই জায়গা এই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন সরাসরি, এবং তিনি ওই জায়গার মধ্যে আল্লাহর সঙ্গে একটি দেখা আল্লাহ না বলেছিল, এরপরে বলে আল্লাহ দেখতে চাই। আল্লাহ পয়গম্বর বলেন এই জায়গা শুনতে জিব্রাইল আমাকে জানাবে এই জায়গাটা হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য এবং এই জায়গার মধ্যে দেখা করার জন্য নিয়ে আসলেন। এই জায়গাটা হলো তুর সাইনা, এটা হলো তুর পাহাড়। এরপরে আমার তিনি কোরআনের মধ্যে উঠলেন, আমার সামনে গেলেন। আল্লাহ পয়গম্বর বলেন আমি তাকায় দেখি যখন সামনে গেলাম আরেকটা জায়গা দেখলাম, আশ্চর্যজনক একটা জায়গা। আমি বললাম ভাই এটা কোন জায়গা? এমনি কি বলেন এই জায়গাটা হলো বেতেলহাম। এই জায়গার নাম হলো বেতেলহাম। কি নাম? বেতেলহাম নামক জায়গা। বেতেলহাম নামক জায়গা, এই জায়গাটা কি? এই জায়গাটা এটা কি খুব প্রসিদ্ধ জায়গাটা বলে? হ্যাঁ পয়গম্বর এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আপনার আগে দুই পয়গম্বর ছিলেন, ঈসা পয়গম্বর, ওনার আত্মা ছিল মরিয়ম। ওই মরিয়মকে এই জায়গার মধ্যে আল্লাহ বাবা ছাড়া তার গর্ভে ঈসা এই জায়গাটার নাম হলো বেতেলহাম। এই জায়গার মধ্যে আপনি আরো দুই রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ পয়গম্বর এই বেতেলহাম নামক জায়গায় আরো দুই রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আমার দুরাকের মধ্যে ফল হইলেন। আল্লাহ পয়গম্বর আমার সংসারের দিকে আগায়। এই জায়গার সামনে আগানোর উপরে আরো দুই রাকাতের কথা আছে, এগুলো আমি ছেড়ে দিচ্ছি, অনেক কম হয়ে যাবে। আল্লাহ পয়গম্বর সামনে আগানোর পরে আমি আবার তাকায় দেখি একটু রকম সামনে আগাইলাম, এমনি নজর করে দেখি একজন মানুষ, তাদের নখ লম্বা লম্বা, কি লম্বা লম্বা